শুধু নতুন নতুন নীতিই নয়, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আর্থিক খাতে সুশাসন ফেরানো অসম্ভব। ডলারের বিনিময় হার এবং ব্যাংক ঋণের সুদহার নীতি প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। সঠিকভাবে নীতি বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি কমার সম্ভাবনা আছে বলে মনে করেন তারা। তবে ডলারের রেট আমদানি রপ্তানি পর্যায়ে আলাদা করা না হলে উৎপাদন খরচ বাড়ার শঙ্কায় উদ্বিগ্ন ব্যবসায়ী নেতারা। মূল্যস্ফীতির জাতাকলে জীবন যখন অস্থির, টালমাটাল ডলারের বাজার, রিজার্ভ ঠেকেছে তলানিতে। সামলে উঠতে একের পর এক নীতি সহায়তার আশ্রয় নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কোনো কিছুই যখন ব্যাটে বলে মিলছে না, এমন পরিস্থিতিতে ডলারের বিপরীতে টাকার বড় অবমূল্যায়ন করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। সেই সাথে প্রত্যাহার করে নিয়েছে 10 মাস আগে চালু করা স্মার্ট সুদহার পদ্ধতি। এক লাফে ডলারের দাম 7 টাকা বাড়ানোকে অস্বাভাবিক বলছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। একটা খুব অস্বাভাবিক জাম্প। ন্যাচারালি ইম্পোর্ট কস্ট বাড়বে, আপনার ইম্পোর্ট কস্ট বাড়লে আপনার জীবনযাত্রা মানের উপরে রিফ্লেকশন হবে, উৎপাদনে এটা রিফ্লেকশন হবে, উৎপাদনে যে রিফ্লেকশন হয় তাহলে এক্সপোর্টের উপর পড়বে, রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড। বিষয়টিকে মোটেই অস্বাভাবিক মনে করছেন না অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে নতুন মোড়কে পুরনো পণ্য উল্লেখ করে এটি বাস্তবায়নে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। বাংলাদেশে এভরিথিং ইজ পলিটিক্যাল, আলটিমেটলি ওইখান থেকেই সব ঠিক হয়। সেই জায়গাটায় যদি আমি ঠিক করে না আসি এবং এরা যদি যে ওইখানে যে তদবির করে ওটাকে চেঞ্জ করে দেয়, তাহলে সেন্ট্রাল ব্যাংকের মুখটা কোথায় থাকবে? ডলারের এই বৃদ্ধিটা এটার কোনো বাজারে কোনো প্রভাব পড়বে না। এটা বাড়ার মূল কারণ কিন্তু অর্থনৈতিক চাহিদা নয়, সরকারের চাহিদা। সরকার প্রচুর বড় করবে এই মে মাসে এবং জুন মাসে, প্রচুর 60-70-80 হাজার কোটি টাকা বড় ধার নেবে ব্যাংকের থেকে। এই টাকাটা আসবে কোথা থেকে? ইন্টারেস্ট রেটের উপর একটা বিশাল চাপ আসবে এবং ইন্টারেস্ট রেট ফ্রি হয়ে যাওয়াতে ইন্টারেস্ট রেট বেশি বেশি বেড়ে যাবে। এখানে সরকারকে তার বড় কমাতে হবে। ব্যাংক ঋণের সুদহার বাজার ভিত্তিক করা এবং ডলারের রেট বাড়ায় উৎপাদন খরচ বৃদ্ধির শঙ্কায় ব্যবসায়ীরা। তবে স্বল্প মেয়াদে এর সুফল না মিললেও বিশ্লেষকরা দীর্ঘমেয়াদে ভালো ফলাফলের আশা করছেন। আইএমএফ কখনোই কোনো দেশের ভালোর জন্য কোনো প্রেসক্রিপশন দেয়নি। তো আইএমএফ এর এই $4 বিলিয়ন জন্য এত শর্ত আমাদেরকে নাকে খত দিয়ে এত শর্ত মানা, এটা আমাদের কাছে কোনোভাবেই সঠিক বলে মনে হচ্ছে না। তো আমার যদি কস্টিং বেড়ে যায়, আমি যদি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা আমি থাকতে না পারি, তাহলে আমার রপ্তানি কমে যাবে। যারা এই বর্ধিত ঋণের বোঝা নিয়ে ব্যবসা করতে চায় না, তাদেরকে সেফ একটা এক্সিট পলিসি তাদের জন্য রাখা উচিত। এই রেপো রেটটা কয়েকবার বাড়ানো হয়েছে, তারপরেও তো মূল্যস্ফীতি 10%-এর কাছাকাছি রয়ে গেছে। মূল্যস্ফীতির কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তার কারণ হচ্ছে যে শুধু মুদ্রানীতি সংকোচন করলে হবে না, আপনার এখানে রাজস্ব নীতিকেও সংস্কার করতে হবে সাথে সাথে। নীতি বাস্তবায়নে আর্থিক খাতে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা জরুরি বলেও মনে করেন এই বিশ্লেষক। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।